নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার চন্দ্রানী চক্রবর্তী। আজকে আমি তোমাদের একটা নতুন বিষয় নিয়ে জানাতে চলে এসেছি। সেটা হচ্ছে যে মানি পার্স কিভাবে রাখলে পয়সার অভাব হয় না। সবার মানি পার্সেই আমি দেখেছি, ম্যাক্সিমাম মানুষের মানি ব্যাগ আমি দেখেছি বলতে আমার দেখা, আমার চেনাশোনা যারা রয়েছেন, আমার আশেপাশে যারা মানি পার্স খুলেছেন আমি তাদের এক ঝলকেও দেখেছি। এমন নয় যে আমি উঁকি মেরে দেখেছি, ঠিক আছে? তো মানি পার্স কিন্তু সবাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখে না, ঠিক আছে? যেটা সবথেকে মস্ত বড় ভুল করে সেটা হচ্ছে মানি পার্সের মধ্যে কিন্তু ক্রেডিট কার্ড রাখা। মানি পার্সের মধ্যে ক্রেডিট কার্ড রাখা যাবে না। মানি পার্সের মধ্যে ভিজিটিং কার্ড, অন্য কারুর ভিজিটিং কার্ড রাখা যাবে না। মানি পার্সের মধ্যে তোমার শপিং করার কোনো বিল রাখা যাবে না। মানি পার্সের মধ্যে কিন্তু তোমার ট্রাভেলিং করার কোনো গাড়ির যে হয় না টিকিট, সেটাও রাখা যাবে না। সুতরাং মানি পার্সের মধ্যে কি রাখা যাবে? মানি পার্সের মধ্যে হচ্ছে শুধুমাত্র মানি মানে টাকা রাখা যাবে, এবং টাকাটাকেও সুন্দর করে রাখতে হবে গুছিয়ে, ঠিক আছে? মানে 500, 500 পরে 100, 100 পরে 50, 50-এর পরে 20, 20-এর পরে 10, এরমভাবে সুন্দর করে সবসময় অর্গানাইজ করে রাখতে হবে টাকাটাকে। আর দ্বিতীয়ত কি, সেটা হচ্ছে ডেবিট কার্ডটাকে রাখা যাবে পার্সে। এছাড়া কিন্তু পার্সের মধ্যে আর কিছু রাখবেন, এবং পার্স কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ঠিক আছে? কারণ দেখো, পার্স মানে আমাদের হচ্ছে মানে অর্থের জায়গা। অর্থের জায়গায় তুমি যদি অর্থকে প্রাধান্য না দাও, যদি টাকাটাকে গুছিয়ে না রাখো, তাহলে কিভাবে সেই টাকা তোমাকে ভালোবাসবে, তাই না? সুতরাং টাকাটা তোমাকে তখনই ভালোবাসবে যখন তুমি তাকে ভালোবাসবে। তাহলে ভালোবাসাটা কিভাবে বোঝা যাবে? যখন তুমি তার যত্ন নেবে। তাহলে যত্নটা কিভাবে নেবে? যত্নটা নেবে হচ্ছে তাকে সুন্দর করে প্রপার ওয়েতে রাখা। এবং এমন না যে একটা 50 টাকা রয়েছে তার মধ্যেই গুজে আবার একটা 10 টাকা ভরে রাখলাম, আবার একটা গুজে পাশে 500 টাকা ভরে রাখলাম। এরমভাবে টাকা রাখলে তাদের পয়সা থাকে না, প্লাস পয়সা আসতেও চায় না, ঠিক আছে? সুন্দরভাবে গুছিয়ে টাকা রাখতে হবে। ডেবিট কার্ড শুধুমাত্র রাখবে, পার্সের মধ্যে কোনো নোংরা যেন না থাকে, এবং পার্সটা যেন একদম ছেঁড়া ফাটা না হয়, এটা অবশ্যই দেখে নেবে। পার্স যেন ছেঁড়া ফাটা না হয়। এর সাথে সাথে তোমাকে যেটা করতে হবে, যেটার জন্য আজকে আমি ভিডিওটা বানিয়েছি, যে সেটার সাথে সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা কাগজ নেবে, ছোট এরকম কাগজ। কাগজের মধ্যে, কাগজের সাইজ আমি দেখিয়ে দিতে পারি। এই যে এরকম সাইজও নিতে পারো, বা এর থেকে ছোট স্কোয়ারের সাইজের নিতে পারো। তার মধ্যে ওম শ্রীম 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 লিখবে, ঠিক আছে? ওম শ্রীম 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 এটাকে লিখতে পারো। লেখার পরে তুমি ওই লাল পেন দিয়ে লিখবে। লেখার পরে কিন্তু ওই কাগজটাকে যখন পুজো করছো তখন মা লক্ষ্মীর পায়ে ছুঁয়ে সেটা তুমি পার্সে রাখতে পারো। অনেক টেকনিক আছে, অনেক কিছু আছে। একটা আমি এখানে বললাম। আর একটা জিনিস যেটা করতে পারো, একটা কাগজ এরকমভাবে নেবে, সেই কাগজের মধ্যে লিখবে, আমার কাছে অনেক টাকা আসছে, তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স। মানে সব কিছুই হচ্ছে, হয়ে হয়ে গেছে, মানে আমি পেয়ে গেছি, আমার কাছে অনেক টাকা আসছে, আমি অনেক টাকা পাচ্ছি, তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স। লিখলে, লেখার পরে এবার চারদিকে তুমি 1176, উপরে লেখাটার উপরে 1176, নিচে 1176, এপাশে এপাশে চারদিকে তুমি লিখতে পারো। লেখার পরে এইটাকে তুমি তোমার মানি পার্সে রাখতে পারো। এটাও কিন্তু খুব দারুণ টেকনিক। আরও অনেক টেকনিক আছে, টেকনিকের কোনো শেষ নেই, ঠিক আছে? সব কিছু তো এরকমভাবে ভিডিওতে বলা সম্ভব হয় না। যেগুলো কিছু কিছু মনে পড়ছে সেগুলো আমি বলছি। এইগুলো করতে পারো, পজিটিভ জিনিস রাখতে পারো। সেই জিনিসগুলোকে রেখে অবশ্যই পার্স কিন্তু সবসময় এমন জায়গায় রাখবে পরিষ্কার পরিচ্ছন্ন। এমন নয় যে একটা বা অফিস থেকে এলাম বা একটা যেখান থেকে এলাম এসে ছুঁড়ে মারলাম পার্সটাকে, ওরকম করলে হবে না। পার্সের যত্ন করতে হবে, পার্স পরিষ্কার রাখবে। এতে কিন্তু তোমার জীবনে দেখবে আর্থিক সমস্যা দূর হবে, এবং অর্থের প্রয়োজনীয় মানে অর্থের যে ফ্লোটা, সেটা কিন্তু জীবনে কিন্তু বাড়তে থাকবে, ঠিক আছে? করে দেখো, এবং তোমরা ভালো থেকো। আমাকে কমেন্ট করো অবশ্যই, কিছু না হলেও অ্যাটলিস্ট হাই কমেন্ট করো, তাহলে ভালো লাগবে। কারণ কমেন্ট তোমরা যদি করো, তাহলে আমার ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমরা কিন্তু ফেসবুকে হোক কি ইউটিউবে হোক, ফেসবুকে হলেও তোমরা কমেন্ট পেয়ে যাবে, আর ইউটিউবে হলে তোমাদের সাবস্ক্রাইব করবে, তাহলে তোমরা বেল আইকনটা টিপলে পরে আমার আরও ভিডিও দেখতে পারবে, ঠিক আছে? এরকমভাবে তোমরা করো। আশা করি তোমরা ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ। সুস্থ থেকো, ভালো থেকো। এরপরে আমি রাশিফল নিয়ে আসছি, ঠিক আছে? রাশিফল 2025-এর রাশিফল আমি শুরু করব আমার ফেসবুকে, এবং ইউটিউবেও চলবে প্যারালালি। তো তোমাদেরকে আমি জানাতে চাই যে রাশিফলের জন্য অবশ্যই
আমার ভিডিওটা দেখতে থেকো। এবং যেটা মেন আমি তোমাদেরকে বলতে চাইছি যে আমার ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলো না, যারা ফেসবুক থেকে দেখছো শেয়ার করতে ভুলো না। যারা ফেসবুক থেকে দেখছো শেয়ার করলে কিন্তু শেয়ারের স্ক্রিনশটটা দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। তাহলে কিন্তু তোমাদের চার থেকে যে কোনো একটা প্রশ্নের উত্তর কিন্তু আমি তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? হোয়াটসঅ্যাপেই তোমরা কিন্তু আমাকে পাঠাবে ডেট অফ বার্থ সব কিছু। স্ক্রিনশটটা কিন্তু মাস্ট যে তোমরা শেয়ার করছো। যদি তোমরা শেয়ার করো তাহলে অবশ্যই তোমাদের একটা করে প্রশ্নের উত্তর আমি তোমাদের দিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ। সুস্থ থেকো, ভালো থেকো।